আগামী দিনে যারা তরুণ প্রজন্ম শিক্ষিত যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাঝেও কিন্তু অসৎ কিছু সাংবাদিকও আছে। আপনি কি মনে করেন যারা মসজিদে যায়, যারা নামাজ পড়ে সবাই সৎ ব্যক্তি? মসজিদে কিন্তু শুক্রবার চোরে দেওয়া যায় কিছু জুতা চুরি করতে, অর্থাৎ কিন্তু সবাই সাধু না। অতএব সাংবাদিকদেরও উচিত সত্য, নিষ্ঠা, ন্যায়, নীতিপুষ্ট যে সংবাদ সেটা জাতির সামনে উন্মোচন করা। এখনো যদি বাংলাদেশে সেই হলুদ সাংবাদিকদের আবির্ভাব থাকে বা তারা যদি সেইভাবে চলতে চেষ্টা করে, তাহলে আপনারা যারা দেশপ্রেমিক সাংবাদিক আছেন, মিডিয়া প্রেস করেন, আপনাদেরও প্রতিবাদ করা উচিত। কারণ এই দেশ যদি শান্তিতে থাকে, আপনি, আপনার পরিবার এবং এই বাংলাদেশ সকলেই শান্তিতে থাকবো। এটা কি আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি? এমন একটি বিপ্লবী সরকার, মানে ঘরে আগুন লাগলে পানি নিবানের মানুষ কম, লুটপাট করার মানুষ বেশি। অতএব এই দেশে এখন আর দেশপ্রেমিক নাই। যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, বাংলাদেশ থেকে এই মাদক নিরাময় করতে হবে। সর্বোপরি জিরো টলারেন্সের মাধ্যমে এই মাদককে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আপনারা কি জানেন বাংলাদেশে এই মাদক, ইয়াবা বলেন, ফ্যান্সিডিল বলেন, হেরোইন বলেন, গাঁজা বলেন, আপনি হিসাব করেন বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম বাংলার প্রতিটা গ্রামে যদি ২,০০০ বা ৩,০০০ টাকা যদি মাদক সেবন করে অবৈধভাবে প্রতিদিন, কত হাজার কোটি টাকা? মাসে কত হাজার কোটি টাকা হবে? বছরে কত হাজার কোটি টাকা এই দেশ থেকে মাদকের জন্য পাচার হয়ে যাচ্ছে। আজকে আপনার আমার পকেটে টাকা নাই, জনগণের পকেটে টাকা নাই। প্রতি বছর যদি ১ থেকে ১.৫ লক্ষ কোটি টাকা যদি বাবা হিরোইন যদি আপনারা আনে নিয়ে বা টাকাটা কোথায় যাচ্ছে? যেই দেশ থেকে আপনি আমদানি করছেন সেই দেশেই তো চলে যাচ্ছে। শুধুমাত্র পকেট খালি হচ্ছে আপনার আমার পরিবারের, ধ্বংস হচ্ছে যুব সমাজ, যারা আগামী দিনের নেতৃত্ব দিবে, আগামী দিনে যারা পরিবারকে শান্তিতে শৃঙ্খলায় রাখবে। অর্থাৎ সরকার কিন্তু সেদিকে কোনো রকমের নজর নেই। আপনি কি এই সরকার ৬ মাস ক্ষমতা গ্রহণ করার পরে আজ পর্যন্ত দেখেছেন কোথাও বড় ধরনের চোরাচালান, বড় ধরনের মাদকের চালান? এগুলো কিন্তু নাই, ধরাধরি নাই। এখন আপনি চিন্তা করেন, যদি কোনো পুলিশ প্রশাসন রাত ৩টা বাজে এই কুয়াশার মধ্যে দিয়ে যদি কোনো মাদক সেবীরে, মাদক ব্যবসায়ীকে ধরা হয়, সেটা আবার ১৫ দিন বা ১ সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দেয়। আপনার ব্যথা কোথায়? আপনার ক্যান্সার কোথায়? ক্যান্সার হয়েছে আপনার হৃৎপিণ্ডের ভিতরে। বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই, বাংলাদেশে যারা বিচারক মন্ডলী আছেন, যারা এই দেশের আদালত পরিচালনা করেন, তাদেরকে আগে উদার এবং দেশপ্রেমিক হতে হবে। একজন সন্ত্রাসী কিভাবে, একজন মাদক সেবী কিভাবে, একজন অস্ত্রধারী কিভাবে, একজন খুনি কিভাবে অকপটে ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিনে জামিন পেয়ে যায়? এই জামিন কেন পায়? ডালিমে কুচ কালা হয়। এই টাকা কোথায় যায়? উকিল, পেশকার যারা আছে তারা। কিন্তু মাঝখান থেকে যে এই যে পুলিশ প্রশাসন, দিন নাই রাত নাই, তারা বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা যে এই খবর গ্রহণ করার পরে এই কুয়াশার মধ্যে দিয়ে তাকে যখন তাকে গ্রেফতার করা হয়, আপনি কেন তাকে জামিন দিচ্ছেন? তাহলে আপনি তো ওই আদালতে বসে যারা মাদক চোরাচালানি করে তাদেরকে বৈধতা দিচ্ছেন, তাদেরকে বিচার করছেন না। আমি মনে করি, আমার এই বক্তব্য যদি কোনো বিচারক মনে করেন যেটা দেশপ্রেমিক, এই রাষ্ট্রকে ভালোবাসেন, তাহলে ওই আদালতে একজন মাদক ব্যবসায়ীকে ২, ৪, ৬ মাসের মধ্যে জামিন দেওয়া উচিত নয়। তাদের এই মাদক চোরাচালানি যে সমস্ত সিন্ডিকেট আছে, তাদের বিরুদ্ধে সংবিধান থাকলে বলতাম, এখন তো এই সংসদ থাকলে বলতাম যে সংবিধান একটি আইন প্রণয়ন করে যে সর্বনিম্ন ধরা খাওয়ার পর ৬ বছরের মধ্যে তার জামিন হবে না।
এটা হওয়া উচিত, তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। আগামী দিনে যারা তরুণ প্রজন্ম, শিক্ষিত যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদের ভিতর থেকে দেশপ্রেম উঠে নেওয়া হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র।